আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। আজকে আমরা আলোচনা করব অবৈধ সম্পর্ক বিচ্ছিন্ন করার আমল। সাথে যুক্ত আছি আমি মুফতি জুবায়ের বিন ইমাম। আলোচনা বুঝতে সাথেই থাকবেন। এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সূরাতু আল মুজাদালা থেকে একটা আমল বলবো। অনেক স্ত্রী আছে অবৈধ সম্পর্কে জড়িত, আবার অনেক স্বামী আছে অবৈধ সম্পর্কে জড়িত। দেশে থাকুক প্রবাসে থাকুক, যে কোনো জায়গায় থাকা অবস্থায় যেন আপনি এই আমলটা করতে পারেন, সেই আমলটা আজকে আপনাদের সাথে এই ভিডিওতে শেয়ার করব ইনশাআল্লাহ। খুবই সহজ আমল। এটার উপায় হচ্ছে, আপনার যদি সম্ভব হয় খাদ্য দ্রব্যের উপর ফু দিয়ে টানা 7 দিন আপনাকে করতে হবে। প্রত্যেক দিন 100 বার করে আল্লাহর কোরআনের এই আয়াতটুকু আমি যতটুকু বলবো ততটুকু পাঠ করতে হবে। যে কোনো খাবারের উপর 100 বার পরে একবার ফু দিবেন, এবং ওই খাবারটা যে অবৈধ সম্পর্কে লিপ্ত, স্বামীও থাকতে পারে স্ত্রীও থাকতে পারে, তো যেই খারাপ সম্পর্কে লিপ্ত, আপনারা চাইলে নিজেরাই ঘরে বসে আমল করতে পারেন, কারো কাছে যাওয়া ছাড়া, কারো শরণাপন্ন হওয়া ছাড়া। যাই হোক সম্মানিত ভাই বন্ধুরা, আল্লাহর কোরআনের সেই আয়াতটা আজকে এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ। কিতাবে লিখিত রয়েছে, যদি কোনো খারাপ মহিলা বেশ্যা বা অন্য কোনো খারাপ মহিলার সাথে অথবা কোনো খারাপ পুরুষের সাথে অবৈধ সম্পর্কে লিপ্ত হয়ে যায়, তাদের মধ্যে ছিন্ন করার জন্য একাধারে প্রত্যেক টানা 7 দিন করতে হবে। প্রত্যেক দিন 100 বার করে পানিতে ফু দিয়ে, খাদ্য দ্রব্যের উপর ফু দিয়ে খাওয়াবে। চুক্কা হোক আর মিঠা হোক অথবা তরল যে কোনো কিছু হোক, ফু দিয়ে খাওয়াবে। আর হচ্ছে, যদি খাওয়াতে অসুবিধা হয় অথবা সে খাওয়াতে পারছে না, সে দূরে আছে, তাহলে জাস্ট এই আয়াতটাই লিখে ওনার সাথে রাখুক, ঘরে রাখুক অথবা বাড়িতে রাখুক অথবা সাথে রাখুক। আল্লাহর কোরআনের এই আয়াত শিরক হবে না, কুফুরি কালাম হবে না, কুফুরি কালাম মুক্ত, শিরক মুক্ত। আজকে আপনাদের সাথে এই আমলটা, এই আয়াতটাই শেয়ার করব ইনশাআল্লাহ। যাই হোক, এটা খুবই উপকারী একটা আয়াত সূরাত আল মুজাদালা থেকে। এই মুজাদালা, এটার অর্থই হচ্ছে ঝগড়া। ঝগড়া মানে বিচ্ছেদ, বিচ্ছেদ মানে সম্পর্ক ছেদ। যাই হোক, আমি সেই আয়াতটা বলে দিচ্ছি। তার আগে বলে দিচ্ছি, ভেরিফাই চ্যানেলের ডেসক্রিপশন বক্সে ক্লিক করলে আমার পেজ এবং আইডি আসবে। এটা ছাড়া আলাদা অন্য কোনো পেজ নেই, আইডি নেই, ইমো নেই, হোয়াটসঅ্যাপ নেই। আমার নাম ছবি দেখে বিভ্রান্ত হওয়া যাবে না। প্রত্যেক ভিডিওতে আলাদা আমি সাবধান করি, সতর্ক করি। শুধু শুধু আমার নাম লিখে ফেসবুকে সার্চ করবেন না, সার্চ করলে অনেক আইডি আসবে। এই জন্যই বলি, আমার নাম অথবা ছবি দেখে বিভ্রান্ত হওয়া যাবে না। যাই হোক সম্মানিত প্রিয় ভাই বন্ধুরা, আমি সেই আয়াতটা বলে দিচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ইউয়াদ্দুনা মান হাদ্দাল্লাহা ওয়া রাসূলাহু ওয়ালাউ কানু আবাহুম আও আবনাআহুম আও ইখওয়ানাহুম আও আশীরাতাহুম উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান ওয়া আইয়াদাহুম বিরূহিম মিনহু। আবারও আমি আয়াতটা পাঠ করছি। লা তাজিদু কওমান ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ইউয়াদ্দুনা মান হাদ্দাল্লাহা ওয়া রাসূলাহু ওয়ালাউ কানু আবাআহুম আও আবনাআহুম আও ইখওয়ানাহুম আও আশীরাতাহুম উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান ওয়া আইয়াদাহুম বিরূহিম মিনহু। লিখলে অবশ্যই আরবিটা লিখবেন, আর জাফরান কালি দিয়ে লিখতে হবে যদি এই অরিজিনাল কালি প্রয়োজন পড়ে। তারপর হচ্ছে কলম প্রয়োজন পড়ে। কালি নিলে কলমও লাগবে, কলম ছাড়া লিখবেন কিভাবে। আবার এই আমি যে কিতাবগুলো থেকে আমলগুলো শেয়ার করছি, কিতাব, দোয়া, মাসালা, স্বপ্নের ব্যাখ্যা, রুকায়া, আমার সাথে যোগাযোগ করে এগুলো সংগ্রহ করতে পারেন। 090818369, এটা ছাড়া অন্য কোনো নাম্বার নেই। আমি প্রত্যেক ভিডিওতেই বলি, নাম ছবি দেখে বিভ্রান্ত হওয়া যাবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।